যেহেতু 4টা ব্লক ছিল সেই দিক থেকে রিং পরানো কোনোভাবেই পসিবল না। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং সবাই এটাই সাজেস্ট করেছিল যে বাইপাস করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির আহমেদ। আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম হচ্ছে মালিক সিদ্দিকী। ওনার বয়স 50। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি। আমাদের সম্পর্ক হচ্ছে আমি ওনার মেয়ের জামাই। আমরা 2 মাস আগে এনজিওগ্রাম করা হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তো এখানে ওনার প্রায় 4টা ব্লক ধরা পড়েছিল, একটা 100%, 2টা 80%, একটা 60% সম্ভবত। আমি যদি ভুল না করে থাকি এই 4টাই ব্লক ছিল ওনার। তো পরবর্তীতে আমাদের বাইপাস করার ব্যাপারে কথা হয়েছিল। যেহেতু 4টা ব্লক ছিল সেই দিক থেকে রিং পরানো কোনোভাবেই পসিবল না। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং সবাই এটাই সাজেস্ট করেছিল যে বাইপাস করার জন্য। তো আমরাও ডিসিশন নেওয়া হয়েছিল বাইপাস করব। আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রফেসর ডক্টর মঞ্জুর আলম স্যার, ওনার তত্ত্বাবধানে আমরা ওইখানে বাইপাস অপারেশন করি। গত মাসের 17 তারিখ আমাদের অপারেশন হয়েছে ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ওনার কন্ডিশন অনেকটা ভালো আছে। স্যার অনেক যত্ন সহকারে অপারেশনটা করেছিলেন। যদিও এই অপারেশনটা অনেকটা রিস্ক ছিল, বাট বাঁচতে গেলে তো রিস্ক নিতেই হবে। সবকিছু তো আসলে আল্লাহর হাতে। স্যার উনি ওনার দিক থেকে যতটুকু সম্ভব উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের মন থেকে ওনার প্রতি দোয়া রইল এবং দোয়া করি উনি সুস্থভাবে বেঁচে থাকুক এবং আমাদের মতো এরকম আরও অনেক রোগীকে উনি ওনার সেবা দান করবেন, এটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা। স্যার অনেক ভালো মনের মানুষ। আর আসলে আসলে এই কথাগুলো আমার শ্বশুরই বলতো। ওনার আসলে কথা প্রথম জানি একটু অপারেশন হওয়ার পর একটা রোগীর কথা বলতে গেলে একটু কষ্ট হয় বা একটু সাউন্ড কম থাকে। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যগুলো আমি যদি বলি তাহলে ওনার কষ্টটা একটু কম হবে। সেই জন্য আমি ওনার পক্ষ থেকে এই মেসেজটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।